ওকে, তো আমরা প্রিভিয়াস ভিডিওতে যেটা দেখলাম যে গস থিওরেম কি, বেসিক্যালি গস থিওরেম কি ছিল, যদি আমরা এক লাইনের স্টেটমেন্টটা লিখি, কোনো একটা ক্লোজ সারফেসের মধ্যে দিয়ে নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু দ্য ক্লোজ সারফেস, যেটা কিনা ফ্লাক্স সিফাই ইকুয়াল টু ই ডট ডিএস ক্লোজ লুপ ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক field vector into surface vector equal to total charge contained within the surface by epsilon naught বা epsa whatever depending on the medium. ওকে, তো এই গস থিওরেম অ্যাপ্লাই করে আমরা কিছু সিস্টেমের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কত হচ্ছে সেটা ক্যালকুলেট করব. ওকে, ফার্স্ট অফ অল লেটস সাপোজ একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, দ্যাট মিন একটা ওয়্যার রয়েছে, এই ওয়্যারটার মধ্যে দিয়ে প্লাস চার্জ আছে. তো এটা একটা কি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন. এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য সামহাও এর থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে হবে. কিন্তু এটা জাস্ট আমরা কুলম্বস ল মানে কিউ বাই আর স্কোয়ার কে এই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করা ইট ইজ মাচ মোর ডিফিকাল্ট. তো এই ধরনের প্রবলেমকে সলভ করতে অত্যন্ত সহজে গস থিওরেমকে কাজে লাগিয়ে বেসিক্যালি কিন্তু আমি আগে বলছিলাম কুলম্বস ল কে কাজে লাগেও কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি একদম ডাইরেক্টলি কিউ বাই আর স্কোয়ার করে. বাট সেখানে কিন্তু একটা লাইন বা পয়েন্ট সোর্স থাকলে সেটা ইজিলি হতো. যেমন ইন কেস অফ ডাইপোল দুটো পয়েন্ট সোর্স ছিল, তার জন্য আলাদা আলাদা ইলেকট্রিক ফিল্ড E1 E2 ক্যালকুলেট করা হয়েছিল, E1 E2 ভেক্টর সেম করা হয়েছিল, করে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম. বাট যখন একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে তখন কুলম্বস ল ইউজ করে ক্যালকুলেট করা ভেরি মাচ ডিফিকাল্ট. দ্যাটস ওয়াই আমরা গস থিওরেম ইউজ করছি কোনো কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে, যেখানে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে সেখানটার জন্য কি ইলেকট্রিক ফিল্ড হবে সেটা ক্যালকুলেট করবো বলে. ওকে, তো ফার্স্ট অফ অল একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে যেখানে চার্জ ডেন্সিটিকে আমরা বলে দিলাম ল্যামডা, যেখানে কি ল্যামডা হচ্ছে টোটাল চার্জ বাই টোটাল লেন্থ. এটাকে কি বলা হয়, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন বা লিনিয়ার চার্জ ডেন্সিটি. এটা কি ছিল আমাদের, লিনিয়ার চার্জ ডেন্সিটি জানি আমরা. তাহলে এর জন্য ফার্স্ট মানে যে কোনো গস থিওরেম অ্যাপ্লিকেশন করে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার জন্য ফার্স্ট স্টেপ আমাদের একটা গস সারফেস ক্যালকুলেট করতে, মানে গস সারফেস ইমাজিন করতে হবে. গস সারফেস কি ছিল আমরা আগে পড়েছি, গস সারফেস মানে যে ইমাজিনারি সারফেসের মধ্যে সমস্ত চার্জটা কন্টেন্ট রয়েছে সেই ইমাজিনারি সারফেসটাকে আমরা গস সারফেস বলেছিলাম. সামহাও যেটা এখানে এই একটা ইমাজিনারি সারফেস, প্রোভাইডেড এই সারফেসটাকে ক্লোজ সারফেস হতে হবে. এবং আমাদের সিলেবাস অনুযায়ী এই সারফেসগুলো অলওয়েজ একটা সিমেট্রিক সারফেস হবে. সিমেট্রিক সারফেস হলে অবশ্যই আমরা এই ডিএসটা ক্যালকুলেট করা সুবিধে, তার জন্যই আমরা সিমেট্রিক সারফেস বলছি. তো এইখানে আমরা এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য একটা সারফেস ধরে নিলাম, একটা সিলিন্ড্রিক্যাল সারফেস ধরে নিলাম, যে সিলিন্ডারের মধ্যেই কিন্তু আমার সমস্ত চার্জটা কন্টেন্ট করে আছে, মানে লাইন চার্জটা কন্টেন্ট করে আছে এই সিলিন্ডারটার মধ্যে. ওকে, তো সিলিন্ডারটা কটা সারফেস হয়েছে, বেসিক্যালি তিনটে সারফেস হচ্ছে. এই সারফেস একটা 1 নম্বর সারফেস, এই কার্ভ সারফেসটাকে 2 নম্বর সারফেস বললাম, আর এই সারফেসটাকে আমরা 3 নম্বর সারফেস বললাম. ঠিক আছে, তিনটে সারফেস রয়েছে. আর কি কি প্যারামিটার জানা আছে বললাম, এই ক্লোজ সারফেসের এরিয়াটা বললাম এ, এবং এর রেডিয়াসটা হলো আর, মানে এটা হলো আর. ঠিক আছে, মানে আর রেডিয়াসের একটা সিলিন্ডার আমরা কল্পনা করি, মানে এখানে. এবং এই টোটাল লেন্থ অফ দ্য সিলিন্ডার হচ্ছে এল, টোটাল লেন্থ অফ দ্য সিলিন্ডার এল, আর রেডিয়াস অফ দ্য সিলিন্ডার হচ্ছে স্মল আর. ওকে, আর ফার্স্ট অফ অল অবশ্যই এখানে উই কনসিডার a cylinder has Gaussian surface. Okay, so আমাদের ফার্স্ট
কাজটা কি ফাই ই অর্থাৎ ফ্লাক্সটা বার করা। ফাই মানে কি টোটাল সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস। এবার এখানে সারফেস কটা আছে, তিনটে, এই একটা দুটো তিনটে, মানে ফার্স্ট স্টেপ এই দুটো নর্মাল সারফেস আর একটা কার্ভ সারফেস। কত হবে একটা, আমি বলতে পারি ই ডট ডিএস 1 ফর সারফেস 1, ই ডট ডিএস ফর সারফেস 2 প্লাস ই ডট, obviously এগুলো ভেক্টর, সরি, for surface 3. Now ভালো করে যদি আমরা লক্ষ্য করি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে, সবসময় এই পজিটিভ চার্জ থেকে আউটওয়ার্ড নর্মাল ডাইরেকশনে, আউটওয়ার্ড মানে এখানে ওইদিকে এখানে ওইদিকে, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে আউটওয়ার্ড নর্মাল টু দ্য পজিটিভ চার্জ লাইন চার্জ আর কি। বাট এই ফার্স্ট সারফেস মানে এই যে এরিয়াটা, এই এরিয়াটার ডাইরেকশনটা কোন দিকে, এন ক্যাপ এই বাইরের দিকে, এই এরিয়াটার ডাইরেকশনটা কোন দিকে, এন ক্যাপ এই বাইরের দিকে, আর এই কার্ভ সারফেসের এরিয়াটা কোন দিকে, টুয়ার্ডস আর। তো যদি তিনটে সারফেস দেখি, ফার্স্ট সারফেসের ই এর সাথে এই ফার্স্ট সারফেস এরিয়ার যে এন ক্যাপটা, এই ক্ষেত্রে ই ডিএস cos 90 ডিগ্রি, বিকজ এটা পারপেন্ডিকুলার, ই আমার হচ্ছে এই বরাবর ই, আর ডিএস হচ্ছে এই বরাবর। তো এই 1 নাম্বার আর 3 নাম্বারের জন্য cos 90 ডিগ্রি, আর এখানে ই এর ডাইরেকশনও এই বরাবর এবং ডিএস এর ডাইরেকশনও এই বরাবর। সো এখানে এই সেকেন্ড সারফেসের জন্য আমার শুধুমাত্র, এটা ফার্স্ট সারফেসের জন্য, সেকেন্ডের জন্য ই ডিএস cos 0, বিকজ এখানে ইলেকট্রিক ফিল্ডও আউটওয়ার্ড নর্মাল টু দ্য সারফেস এবং কার্ভ সারফেসের সারফেস এরিয়াটা আউটওয়ার্ড নর্মাল। তো এখানে cos 0 এবং এটা সেকেন্ড সারফেসের জন্য, এবং থার্ড মানে লাস্ট কেসের জন্য এটা কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, ই ডিএস cos 90। এবং আমরা জানি cos 90 = 0, সেখান থেকে আমরা জাস্ট ডাইরেক্ট এই দুটো পার্টটাকে ভ্যানিশ করে দেবো, শুধুমাত্র এই জিনিসটা ক্যালকুলেট করবো। সেখানে কি না হলো ই ডিএস cos 0 মানে 1 × 1, এবার ডিএস মানে কি, এটা হচ্ছে এই ডিএসটা কোনটাকে ইন্ডিকেট করছে, এই কার্ভ সারফেসের সারফেস এরিয়া। এই ডিএসটা কি সারফেস এরিয়া of the curved surface, curved surface একটা সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া কত হয়, 2 পাই r × l, এলটা যেখানে লেন্থ অফ দ্য সিলিন্ডার, তো এইটা দাঁড়ালে ই × 2 পাই r × l। ওকে, ক্লিয়ার? তো আমরা গস থিওরেম থেকে জানি ফাই ই, যেটা কিনা ই ডট ডিএস, সেটা ইকুয়াল টু টোটাল চার্জ কন্টেন্ট উইদিন দ্য সারফেস বাই এপসিলন নট। আচ্ছা, এইখানে টোটাল চার্জ, এই লাইনটা যে চার্জে নিয়েছে, এই লাইনের চার্জ ডিস্ট্রিবিউশন বলেছিলাম আমি ল্যামডা। তো এই কিউটাকে আমি আবার বলতে পারি ল্যামডা × l। ল্যামডা মানে কি চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ পার ইউনিট লেন্থকে যদি আমি টোটাল লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা আমরা কি দেবো টোটাল চার্জকে, বেসিক্যালি এটা কি দেবে Q/L। তো Q/L কে যদি L দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে এটা Q দিয়ে দেবে। সো কিউবটাকে আমি লিখতে পারি ল্যামডা × l বাই এপসিলন নট করে, এবং ই ডট ডিএস আমরা ক্যালকুলেট করে রেখেছি ই × 2 পাই r × l করে। সো এখান থেকে আমরা যেটা লিখতে পারবি ই ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসিলন নট × r, এর বসে কেটে গেল। তো এই হলো ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এর যদি ডাইরেকশনটা আমরা ভাবি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কি হবে, এন ক্যাপ মানে আউটওয়ার্ড নর্মাল, বা যদি পজিটিভ, মনে রাখতে হবে যদি পজিটিভ লাইন চার্জ ডিস্ট্রিবিউশন হয় তো ইটা এর ডাইরেকশনটা আউটওয়ার্ড নর্মাল, আর যদি মাইনাস মানে নেগেটিভ লাইন চার্জ হয় তাহলে ই এর ডাইরেকশনটা কি হবে, ইনওয়ার্ড নর্মাল টু দ্য সারফেস। মানে সেক্ষেত্রে যদি এটা নেগেটিভ হতো, এবারে যদি এটা নেগেটিভ হতো তাহলে এই ই এর ডাইরেকশনটা কোন দিকে হতো, এই ভেতর দিকে হতো। বোঝা গেল? ক্লিয়ার? সো দিস ইজ আওয়ার ফার্স্ট কেস, লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমরা ক্যালকুলেট করলাম। এবং এটা যদি আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি তাহলে দেখা যাবে, যদি আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর, আরটাকে এক্স অ্যাক্সিস বরাবর লিখি, দেখো ই ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তো এটার প্লট কি হবে, যত আর বাড়বে তত ই এর ভ্যালু কমবে, যত আর বাড়ছে তত ই এর ভ্যালু কমছে। বোঝা গেল গ্রাফিক্যালি? ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট কেস। ফার্স্ট কেস কি, লাইন চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন কত হবে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে আমরা গস থিওরেম দিয়ে ক্যালকুলেট করলাম। এবার নেক্সট কেসে
আমরা এটা লাইন হলো, এবার সারফেসের জন্য কি হবে সেটা ক্যালকুলেট করব। ঠিক আছে, এখানে আমার একটা সিট, এটা পজিটিভ চার্জ সিট রয়েছে। এই সিটের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তো কি করতে হবে আমার একটা ফার্স্ট অফ অল এটা সারফেস চার্জ, যেহেতু সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন কত সিগমা, সিগমা মানে কি টোটাল চার্জ বাই টোটাল সারফেস এরিয়া, মানে এখানে কিউ বাই এ, এটা টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিট। এটা একটা সিট, ওকে, এটা একটা 2D সিট। 2D সিটের মধ্যে মানে 2D সিটের মধ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে। যে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনে সারফেস চার্জ ডেন্সিটিকে আমি সিগমা বলছি, তার জন্য এর থেকে আর দূরে বা হোয়াট এভার কোনো একটা ডিস্টেন্স দূরে ইলেকট্রিক ফিল্ড কত হবে এটা আমরা ক্যালকুলেট করবো। ফার্স্টলি আমাকে একটা গস সারফেস ধরতে হবে। গস সারফেসটা আমি এক্ষেত্রেও একটা সিলিন্ডার ধরলাম, ওকে। তো এই সিলিন্ডারটার ক্ষেত্রে তাহলে আমার সিমিলারলি আগেরটার মতো এই হলো আমার সারফেস 1, এই কার্ভ সারফেসটা হচ্ছে সারফেস 2, আর এই নর্মালটা হচ্ছে সারফেস 3। ক্লিয়ার? তো আমার এখানে শুধুমাত্র এর মধ্যে চার্জ রয়েছে এইটুকু চার্জ এর মধ্যে, মানে সিলিন্ডারের মধ্যে রয়েছে। তো এক্ষেত্রে চার্জ উইদিন দ্য গস সারফেস, টোটাল সিটের চার্জে না, শুধুমাত্র এইটুকু যে চার্জ এর মধ্যে থাকছে এই সিলিন্ডারটার মধ্যে পড়ছে সেটা। এটা প্রথমত আমার ফ্লাক্স ক্যালকুলেট করতে হবে। ফাই মানে কি? ফাই মানে হচ্ছে ই ডট ডিএস। সিমিলারলি আগেরটার মতো তিনটে সারফেসের জন্য আমি বার করবো। সারফেস 1 এর জন্য ইডিএস, সেকেন্ডলি EDS for curved surface, और third EDS of এই নর্মাল সারফেসটাকে আমি ফার্স্ট সারফেস বললাম, কার্ভ সারফেসটাকে সেকেন্ড সারফেস, এই আবার এই নর্মালটাকে থার্ড সারফেস। আমি বলছি এই নর্মাল সারফেসটার এরিয়া এ, এই নর্মাল সারফেসটা বললাম এরিয়া এ, এই কার্ভ সারফেসের এরিয়া আছে এ প্রাইম, লেটস সাপোজ। ঠিক আছে, আচ্ছা। কিন্তু এখানে আগেরটার থেকে যে সিচুয়েশনটা আলাদা, আগেরটা ছিল লাইন চার্জ, এটা হচ্ছে একটা সারফেস। এই সারফেসের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে? অবভিয়াসলি আউটওয়ার্ড নর্মাল, আইদার এই ডাইরেকশনে অথবা এই ডাইরেকশনে। যেহেতু এটা পজিটিভ চার্জ, ওইটা আউটওয়ার্ড নর্মাল, বাইরের দিকে যাচ্ছে। এবং এই ফার্স্ট সারফেসের কোন দিকে ডাইরেকশন? ফার্স্ট সারফেসের ডাইরেকশন এর সাথে প্যারালাল, থার্ড সারফেসের প্যারালাল, বাট এই কার্ভ সারফেসটা ডাইরেকশন আউটওয়ার্ড নর্মাল। তো এটা এক্ষেত্রে পারপেন্ডিকুলার। তো এখানে ই এর সাথে ডিএস প্যারালাল আছে, এখানে ই এর সাথে ডিএস প্যারালাল আছে, বাট এখানে ই এর সাথে ডিএস পারপেন্ডিকুলার রয়েছে। তো এখানে কি দাঁড়াবে? ই ডিএস কস 0, এইখানে হচ্ছে মানে কেস 2 সারফেস, কার্ভ সারফেসের জন্য ই ডিএস কস 90, আর এখানে ই ডিএস কস 0। এটা কোনটা? থার্ড সারফেসের জন্য। এটা তাহলে সেকেন্ড সারফেস, ফার্স্ট সারফেস, থার্ড সারফেস। তো এইটা 0 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এটার জন্য ই, আর ডিএস মানে টোটাল সারফেস এরিয়া অফ দ্য নর্মাল যে প্লেনটা। তো এটাকে আমি ধরে নিয়েছি, এটা কত ধরেছিলাম? ধরেছিলাম সারফেস এরিয়া, এটা ধরলে এটার জন্য 0। আবার সিমিলারলি এটার জন্য ই ইন্টু এ, কারণ এইটা যে সারফেস এরিয়া হবে, এটা সারফেস এরিয়া সেম হবে, বিকজ একটা সিলিন্ডারের দুটো দিক, এই দুটো দিকে সারফেস তো একই হবে। তো এটা কি হবে? তাহলে বেসিক্যালি হলো 2 এটা হলো আমার কি টোটাল ফ্লাক্স থ্রু দ্য সিলিন্ডার, থ্রু দ্য গাউসিয়ান সারফেস। এবার আমরা জানি কি ফাই কার সাথে ইকুয়াল হবে? টোটাল চার্জ উইদিন দ্য সারফেস বাই এপসিলন। আচ্ছা, টোটাল চার্জ উইদিন দ্য সারফেসটাকে মানে উইদিন দ্য গাউসিয়ান সারফেসটাকে আমি লিখতে পারি সিগমা ইন্টু এ করে। এখানে সিগমা হচ্ছে টোটাল, যেখানে সিগমা হচ্ছে আমার চার্জ পার ইউনিট এরিয়া, আর এ হচ্ছে টোটাল সারফেস এরিয়া। তো ফাই জায়গায় আমি লিখতে হবে 2 EA
আমি ক্যালকুলেট করে রেখেছি, আর সিগমা এ বাই এপসাইলন নট, তাহলে ই এর ভ্যালুটা কত হলো সিগমা বাই 2 এপসাইলন নট। প্রোভাইডেড, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমি কেন এ নিলাম, এটা এ নিচ্ছি মানে একটা ডাইরেকশনে হচ্ছে, মানে এই যদি একটা সিট হয়, এই সিটের জন্য এই বরাবর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে সিগমা বাই 2 এপসাইলন নট। আবার একটা অন্য মানে এই দিকেও আবার একটা ফিল্ড রয়েছে, সেটাও হলো সিগমা বাই 2 এপসাইলন নট অ্যাজ এ হোল। তো যখন এই টাইপের কিছু অঙ্ক থাকবে, এই বরাবর একটা প্লেট রয়েছে, এই বরাবর একটা প্লেট রয়েছে, তার এই মিডিল পয়েন্টে এর জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, আর এর জন্য সিগমা বাই 2 এপসাইলন নট। বেসিক্যালি এইটার টোটাল কত হবে সিগমা বাই এপসাইলন নট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, এখানে কিন্তু কোনো আর এর ডিপেন্ডেন্স নেই, মানে থিওরিটিক্যালি এই যদি একটা সিট হয়, সিটের থেকে একদম কাছের পয়েন্টে সিগমা বাই 2 এপসাইলন নট হবে, মানে আর ওয়ানেও হবে, এবং অনেক দূরে, আর এটা অনেক দূরে যেখানে আরটা অনেক গ্রেটার দেন আর ওয়ান, সেখানেও সিগমা বাই 2 এপসাইলন নট হবে। তো এখানে ই ডাজ নট ডিপেন্ডস অন, না মডুলাস অফ ই ডাজ নট ডিপেন্ডস অন আর, আর মানে এর থেকে সেপারেশনটা কত তার উপর ডিপেন্ড করছে না, এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটা আমরা জানি, যদি এটা পজিটিভ প্লেট হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড আউটওয়ার্ড হবে, আউটওয়ার্ড নর্মাল টু দ্য সারফেস হবে, আর যদি এটা নেগেটিভ প্লেট হতো তাহলে এটা ইনওয়ার্ড টু দ্য সারফেস হতো। বুঝা গেল? দিস ইজ অল অ্যাবাউট সিটের জন্য গসিয়ান থিওরাম লাগিয়ে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে। ওকে, এই ব্যাপারটা কি বোঝা গেছে? এটা আমার সারফেসের একটা সাইডের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, এই সাইডের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট। তো যদি দুটো সারফেসের মাঝামাঝি রাখা, তাহলে এই একটার জন্য কন্ট্রিবিউশন সিগমা বাই 2 এপসাইলন নট, এই সারফেসের জন্য এই দিকে কন্ট্রিবিউশন সিগমা বাই 2 এপসাইলন নট। তো এই মিডল পয়েন্টটা কত হবে সিগমা বাই এপসাইলন নট। ক্লিয়ার আপ টু দ্যাট? ওকে।